হীরা পৃথিবীর সবচেয়ে দামি খনিজ, আর সেই হিরে দিয়েই একজন মানুষ গড়ে তুলেছিলেন এক বিরাট সাম্রাজ্য। ইউএসএ থেকে হংকং, লন্ডন থেকে মুম্বাই, সব জায়গাতেই তার নাম ঝলমল করত। কিন্তু একদিন সেই ঝলমলে নামটাই হয়ে যায় ভারতের সবথেকে বড় প্রতারণার প্রতীক, আর তার নাম হলো নীরব মোদি। দেখুন, নীরব মোদি স্ক্যাম বা পিএনবি স্ক্যামটা আসলে ঠিক কী? এটা এমন একটা স্ক্যাম ছিল যেটা গোটা ভারতবর্ষের ব্যাংকিং সিস্টেমের ভিতটাকেই নাড়িয়ে দিয়েছিল, যার মোট পরিমাণ প্রায় 14,000 কোটি টাকার কাছাকাছি ছিল। আর এই স্ক্যামটা করার জন্য নীরব মোদির সবথেকে বড় হাতিয়ার ছিল ব্যাংকের একটা সাধারণ ডকুমেন্ট, যেটার নাম হলো LOU। এবার আপনারা বলবেন যে LOU কি? LOU মানে হলো লেটার অফ আন্ডারটেকিং। এটা এমন একটা চিঠি যেটাতে ভারতীয় ব্যাংক বিদেশি ব্যাংককে বলবে যে আপনি এই কোম্পানিকে লোন দিন, আর লোন না পরিশোধ করার ফুল গ্যারেন্টি হলো আমার। ভাবুন তো, LOU যেই ব্যাংকটা দিচ্ছে সেই ব্যাংকটার ফুল গ্যারেন্টি সেই লোনটাকে পরিশোধ করার জন্য। আর নীরব মোদি এটাকেই বানালো টাকা তোলার এক অদৃশ্য মেশিন। দেখুন, স্ক্যামটা কিভাবে কাজ করতো সেটা জানার আগে আমরা জানবো যে এই স্ক্যামটার মূল মাথাগুলো কে কে ছিল। প্রথম নাম হলো নীরব মোদি, দ্য ডায়মন্ড কিং। 1971-এ নীরব মোদির জন্ম হয়, আর তার পারিবারিক হীরের ব্যবসা ছিল। তার ডিজাইনে খুশি হতো হলিউড থেকে বলিউড। 2017-তে ফোর্বস বিলিয়নারের লিস্টেও তার নাম ওঠে, আর তখন তার মোট সম্পদের পরিমাণ প্রায় 11,000 কোটিরও বেশি। সেই সময় পৃথিবীর অন্যতম দামি জুয়েলারি ব্র্যান্ড হলো নীরব মোদি। কিন্তু এই সাফল্যের আড়ালে এমন এক ঢেউ তৈরি হচ্ছিল যেটা গোটা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল একটা সময় পরে। দ্বিতীয় নাম হলো মেহুল চোকসি, দ্য শ্যাডো অফ মাস্টার মাইন্ড। ইনি হলেন নীরবের মামা, আর ইনি গীতাঞ্জলি জেমসেরও মালিক ছিলেন। আর ইনি পুরো স্ক্যামটার দ্বিতীয় মস্তিষ্ক ছিলেন। তার অভিজ্ঞতা এবং নীরবের লোভ, এই দুই মিলে তৈরি হয়েছিল এই স্ক্যামটার ভয়ঙ্কর ফর্মুলাটা। আর তৃতীয় নাম হলো গোকুলনাথ শেট্টি, দ্য ইনসাইডম্যান। এই মানুষটা না থাকলে কোনোদিনও স্ক্যামটা হয়তো ঘটতই না। ইনি একজন ব্যাংকের সিনিয়র অফিসার ছিলেন। তিনি জানতেন ব্যাংকের সুইপ সিস্টেমের প্রত্যেকটা গোপন কোণ। 2008 থেকে 2018 পর্যন্ত পুরো 10 বছর এই স্ক্যামটা চলছিল। ভাবুন তো, একটা ব্যাংকের ভিতরে এমন এক প্রতারণা চলছে যেটা কেউ জানতেই পারলো না, আর সেই প্রতারণাটা গত 10 বছর ধরে চলে আসছিল। নীরব মোদি প্রত্যেক বছর নতুন নতুন LOU দিত, আর এই LOUর মাধ্যমে বিদেশি ব্যাংকগুলোর কাছ থেকে নিয়ে আসতো কোটি কোটি টাকা। চলুন এইবার আমরা দেখি স্ক্যামটা কিভাবে কাজ করত। দেখুন, স্ক্যামটা কিভাবে কাজ করতো সেটা জানার আগে আমাদের ব্যাংকিং সিস্টেমের দুটো অন্যতম গুরুত্বপূর্ণ ওয়ার্ড জেনে রাখা দরকার। প্রথমটা হলো সুইফট। সুইফট হলো সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। সহজ ভাষায় বিশ্বের ব্যাংকগুলো টাকা পাঠানো, চিঠি পাঠানো এবং পেমেন্টের নির্দেশ পাঠানো, এই সবই হতো এই নিরাপদ নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যম দিয়ে। আর দ্বিতীয়টা হলো CBS। CBS মানে হচ্ছে কোর ব্যাংকিং সিস্টেম। মানে সহজ ভাষায় বলতে গেলে এটা ব্যাংকের এমন একটা ডিজিটাল ব্রেন যেটাতে সব ডেটা এবং লেনদেনের তথ্য রাখা হয়। চলুন এইবার আমরা দেখি তারা স্ক্যামটাকে কিভাবে কাজ করাতো। দেখুন, নীরব ব্যাংকে গিয়ে গোকুলনাথ শেট্টির কাছে বলতো যে আমাকে LOU দিন, এই একটাই বাক্য, আর খেলা শুরু হয়ে যেত হাজার হাজার কোটি টাকার। তখন গোকুলনাথ শেট্টি গোপনে সুইফটে LOU পাঠাতো, কিন্তু CBS-এ কোনো এন্ট্রি দিত না। যেই LOU যেত তখন বিদেশি ব্যাংকগুলো ভাবতো যে যেহেতু PNB গ্যারেন্টি দিচ্ছে, লোন তো নিশ্চিত, আর তারাও তারপর টাকা পাঠিয়ে দিত। কিন্তু PNB সিস্টেমে এই লোনের কোনো অস্তিত্বই ছিল না, যার ফলে অডিট রিপোর্টও ছিল অন্ধ। নীরব মোদি প্রত্যেক বছর নতুন LOU দিতেন এবং সেই পুরনো LOU লোনের টাকাটাকে নতুন LOU টাকা দিয়ে পরিশোধ করতেন। আর এইভাবেই খেলাটা চললো প্রায় 10 বছর। আর এই পুরো স্ক্যামটাকে মুম্বাইয়ের PNB ব্র্যাডি হাউস শাখা থেকে চালানো হতো, যেই শাখাটাকে বাইরে থেকে দেখলে একটা সাধারণ অন্যান্য PNB শাখার মতনই মনে হতো, কিন্তু ভিতরে চলছিল এত বড় একটা স্ক্যাম। এইবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে নীরব মোদি কেন এই স্ক্যামটা করলো। দেখুন, তার প্রধানত 3টে কারণ রয়েছে। প্রথমটা হলো ওয়ার্ল্ড ওয়াইড এক্সপেনশন। দেখুন, সে চেয়েছিল এক ঝটকায় পৃথিবীতে তার নিজের ব্র্যান্ডকে ছড়িয়ে দিতে, আর হীরের ব্যবসাকে দ্রুত এক্সপ্যান্ড করার জন্য লাগে কোটি কোটি টাকা, আর এই টাকাটাই কালেক্ট করছিল এই স্ক্যামটার মাধ্যমে সে। দ্বিতীয় কারণ হলো চিপ গ্লোবাল মানি। দেখুন, LOU দিয়ে ব্যাংক থেকে লোন নিলে সেই লোনটার ইন্টারেস্টের পরিমাণ অনেক কম হয় অন্যান্য ব্যাংকগুলোর তুলনায়, আর এই লুফলটাকেই কাজে লাগাচ্ছিল নীরব মোদি। আর তৃতীয় কারণ হলো ব্যাংকিংয়ের লুফল। দেখুন, PNB-তে সুইফট সিস্টেমের সাথে CBS যুক্ত ছিল না, যার ফলে সুইফটের লোন নিলেও CBS-এ এন্ট্রি হতো না, আর যার ফলে এই লোনটার কথা কেউ জানতেই পারতো না যে লোনটাকে এন্ট্রি করা হয়েছে বা লোনটা নেওয়া হয়েছে বলে। আর এইটাই ছিল নীরব মোদির কাছে গোপন দরজা, আর এই গোপন দরজার চাবিকাঠি ছিল গোকুলনাথ শেট্টির কাছে।
চলুন এইবার আমরা দেখি কিভাবে স্ক্যামটা ধরা পড়ে গেল। সবকিছুই চলছিল নিঃশব্দে। ভারতের সবচেয়ে বড় হীরের ব্যবসার পিছনে ছিল সবচেয়ে বড় আর্থিক প্রতারণা। কিন্তু 2018 সালে জানুয়ারি মাসে একজন জুনিয়র অডিটর পিএনবি ব্রাঞ্চ সিস্টেমে একটা অদ্ভুত লেনদেন খুঁজে পেল। একটা এলওইউ যার কোনো ডিজিটাল এন্ট্রি নেই। সে ভেবেছিল এটা কোনো সিস্টেমের হয়তো গ্লিচ হবে, কিন্তু যত সে গভীরে গেল দেখা গেল এক নয় দুই নয় বহু বছরের লেনদেনের ডেটা উধাও। আর তখনই সামনে আসে গোখেল নামের এক ব্যাংক কর্মচারীর পুরনো ইউজার আইডি, যা অফিস আওয়ারের বাইরেও ব্যবহার করা হয়েছে। আর সেই আইডি দিয়ে জালিয়াতি করে বের করা হতো হাজার হাজার কোটি কোটি টাকার এলওইউ। আর এই এলওইউ গুলো ছিল নীরব মোদীর কোম্পানিগুলোর নামে। আর এই নামটা আসতে স্ক্যামটা পরিষ্কার হতে শুরু করে পিএনবির কর্মীদের কাছে। এটা ছিল ইন্ডিয়ান ব্যাংকের ইতিহাসে সব থেকে বড় টাকা চুরি, যার প্রমাণ লুকিয়েছিল ব্যাংকেরই একটি লগ ইন ইউজার আইডিতে। আর এইভাবে একটা ছোট্ট সন্দেহ ভারতের সবচেয়ে বড় ব্যাংক স্ক্যামকে উন্মোচন করে দেয় মানুষের সামনে। নীরব মোদী এখন লন্ডনে বন্দী। তাকে পুরনো টাকা ফেরত দেওয়ার জন্য এখনও লড়তে হচ্ছে লন্ডনের কোর্টেতে। মেহুল চোকসি রয়েছে অ্যান্টিগুয়াতে, আর গোকুলনাথ শেট্টি গ্রেপ্তার হয়েছেন। একটা কাগজ, একটা লুফল, 10 বছরের প্রতারণা আর 13,000 কোটি টাকার ধস। এই কেস স্টাডিটি শুধু নীরব মোদী স্ক্যামের কেস স্টাডি নয়, এটা ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংকিং সিস্টেমের অন্ধকার অধ্যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমি প্রত্যেক সপ্তাহে এমনই একটি রিয়েল অথেন্টিক কেস স্টাডি নিয়ে আসি। আর আপনি যদি এই রকম বিজনেস রিলেটেড কেস স্টাডি দেখতে চান তাহলে একবার এই প্লেলিস্টটাতে ক্লিক করে দেখুন। দেখা হবে পরের সোমবার বিকেল 4টের সময়। জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা, ভালো থাকবেন।